ওয়েলকাম টু এডুকেয়ার বিডি চ্যানেল। আমি অসীমা মন্ডল, ম্যানেজিং ডিরেক্টর অফ এডুকেয়ার বিডি। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন এডুকেয়ার বিডি বেসিক্যালি ইন্ডিয়াতে হায়ার স্টাডিজ নিয়ে কাজ করে এবং প্রত্যেক বছর 500+ স্টুডেন্ট হচ্ছে এডুকেয়ার বিডির হাত ধরে ইন্ডিয়াতে পাড়ি জমায়। আর আমরা চেষ্টা করি প্রতিনিয়ত স্টুডেন্টের জন্য নতুন নতুন ভিডিও মেক করা। আর 2025-26 সেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে। সো যারা 2024-25 সেশন মিস করেছেন এবং এই বছর অ্যাডমিশন নিতে চাচ্ছেন, দিস ইজ দ্য রাইট টাইম। আর আজকে আমি চেষ্টা করেছি আমাদের একজন সাকসেস স্টোরি যিনি আমাদের সাথে আছে তাকে নিয়ে আসার জন্য। আজকে বেসিক্যালি আমরা তার সাথে কথা বলবো, সে ইন্ডিয়াতে কোন ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে, কোন সাবজেক্টে, সেই সাবজেক্ট চুজ করার পিছনে কি কারণ ছিল। সো সব গল্প শুনবো তার মুখ থেকে। সো চলে যাচ্ছি আমরা আমাদের অডিয়েন্সের কাছে। সো তুমি তোমার নাম বলো, তোমার পরিচয় দাও। আমি অর্ণব হালদার। আচ্ছা, তুমি অর্ণব হালদার, তুমি হচ্ছে পড়াশোনা কোথায় করেছো? আমি পড়াশোনা করেছি আমার দেশের বাড়ি পিরোজপুরে গাওখালী মাধ্যমিক বিদ্যালয় কলেজ থেকে। আচ্ছা, আমার এইচএসসি এবং এইচএসসি দুটোই গাওখালী মাধ্যমিক বিদ্যালয় কলেজ। দ্যাট মিন্স তুমি বরিশালে? হ্যাঁ। আচ্ছা, সো তুমি কি সায়েন্সে ছিলা না আর্টসে ছিলা না কমার্সে? আমি সায়েন্সে ছিলা। এখন তো ইন্ডিয়াতে পড়তে যাচ্ছো। হ্যাঁ। তো হঠাৎ আসলে ইন্ডিয়াতে পড়তে যাওয়ার কারণ কি? আসলে ছোটবেলা থেকে আমার ইচ্ছা আমি হায়ার স্টাডির জন্য বাইরে যাব, এটা আমার ছোটবেলা থেকে ইচ্ছা। দেন আমার একটা চান্স আসছে, আমি আপনাদের একটা ইয়া থেকে ভিডিও থেকে আমি জাস্ট জানতে পারছি যে এডুকেয়ার বিডি নামে একটা ইয়ে আছে যেটা আমার বাসার খুব নিকটেই। সেই কারণে আমি আপনার সাথে আপনার সাথে আর কি কথা বলার পরে তো আস্তে আস্তে সবকিছু এখন ভালো থেকে। কয় ভাই বোন তোমরা? আমি একা। হ্যাঁ, আমিও। এই যে আমি যারা অডিয়েন্স দেখছেন, অনেক সময় আমি এরকম কথা শুনি, আমাদের একটা ছেলে বা একটা মেয়ে কিভাবে পাঠাবো এত দূর। এই যে দেখেন একটাই ছেলে, হ্যাঁ, সে এখন ইন্ডিয়াতে হায়ার স্টাডিজ এর জন্য যাচ্ছে। সো তুমি তো সায়েন্সের স্টুডেন্ট ছিলা, তো তুমি এখন কোন সাবজেক্টে যাচ্ছ যদি আমাদের অডিয়েন্সকে একটু বলো। আমার সাবজেক্ট হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট। হোটেল ম্যানেজমেন্ট। আমিও যেদিন শুনেছিলাম আমিও একটু অবাক হয়েছিলাম যে সে যাচ্ছে হোটেল ম্যানেজমেন্টে, সায়েন্সের স্টুডেন্ট। বিকজ সায়েন্সের স্টুডেন্টরা কি চিন্তা করে, আমরা হয় ইঞ্জিনিয়ারিং পড়বো, নয় ফার্মেসি পড়বো, নয় মেডিকেল রিলেটেড কোর্স পড়বো। তো প্রথম দিন সে যখন পড়লো যে আমি হোটেল ম্যানেজমেন্ট পড়বো, সো আই এম অলসো সো সারপ্রাইজড। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে এটার পিছনে কারণ কি। সো আজকে অডিয়েন্সের সামনেই তুমি যদি তোমার হোটেল ম্যানেজমেন্ট পড়ার কারণটা একটু বলো। হ্যাঁ, যারা সায়েন্সে পড়ে বেসিক্যালি তাদের সবার ইচ্ছা থাকে যে তারা হয় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এরকম সাইডে যাবে। বাট আমারও এরকম একটা প্যাশন ছিল ছোটবেলা থেকে, ইচ্ছা ছিল, নট প্যাশন। আমার প্যাশন হচ্ছে গিয়ে কুকিং করার প্যাশন। আমার কুক করতে ভালো লাগে, ফুড টাইপের এনিথিং আমার খেতেও ভালো লাগে, খাওয়াইতেও ভালো লাগে। দেন ফুড মেক করতে আমার খুব ভালো লাগে, সেই কারণে আমি সেটা চুজ করছি। ইভেন আমি অর্ণবের সাথে আরেকটা কথা বলতে চাই, অ্যাকচুয়ালি কিন্তু হোটেল ম্যানেজমেন্টের ক্যারিয়ার অনেক ব্রড। অনেকে চিন্তা করে হোটেল ম্যানেজমেন্ট মানে হ্যাঁ শুধুমাত্র রান্না বান্না, বাট বিষয়টা এরকম না। যদি আপনি ওভার দ্য ওয়ার্ল্ড দেখেন বা আমাদের বাংলাদেশেও যদি আপনি বড় বড় হোটেল গুলাতে দেখেন, দেয়ার আর ডিফারেন্ট সেক্টর, অনেক সেক্টর আছে। ইভেন ওভার দ্য ওয়ার্ল্ডে সে যদি আজকে ইন্ডিয়াতে ডেফিনেটলি সে থাকবে না, সে তার অ্যাম্বিশন কিন্তু সে ইন্ডিয়া থেকে ফার্দার অন্য কান্ট্রিতে মুভ করবে। সো ইউকে, কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া, জার্মানি, হোয়াট এভার, যত দেশেই সে যাক, হোটেল কিন্তু সব দেশেই আছে। এবং এই হোটেল রিলেটেড বিজনেস বা প্রফেশন বা কোম্পানিজ কিন্তু সবখানেই আছে। সো তার কিন্তু জবের ব্যাপারটা অনেক হাইলি সে হচ্ছে সিকিউর। কারণ আমি যদি বলি, এখন কিন্তু আমাদের দেশে কি হয়, যারা সায়েন্স থেকে পড়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, 99% স্টুডেন্ট হচ্ছে চিন্তা করে আমি সিএসসি বা ইঞ্জিনিয়ারিং করবো। সো ওখানে কিন্তু কম্পিটিশনটাও হাই। আর যেহেতু আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, যে স্টুডেন্টের যেটা প্যাশন তার সেটা পড়া উচিত। তুমি আমার সাথে এগ্রি কিনা? হ্যাঁ, আমি এগ্রি। আচ্ছা, এবার আমরা জানবো যে সে অ্যাকচুয়ালি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছে। আচ্ছা, তুমি যাচ্ছ, তুমি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছ? আমি জিআইএস গ্রুপের অন্তর্ভুক্ত গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, যেটা অবস্থিত কলকাতায়, সেই ইউনিভার্সিটি আমি চুজ করেছি। সে জিআইএস চয়েস করেছে। আমি জিআইএস সম্পর্কে একটু বলি। জিআইএস ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি 24 ইয়ার্স ওল্ডেস্ট ইউনিভার্সিটি, যেটা হচ্ছে জিআইএস গ্রুপের, যাদের আন্ডারে আছে 37 ইনস্টিটিউট, 37টা প্লাস ইনস্টিটিউট আছে জিআইএস গ্রুপের আন্ডারে। এবং এই 37টা ইনস্টিটিউটের মধ্যে একটা হচ্ছে গুরু নানক, যেটাতে হচ্ছে সার্টিফিকেট পাচ্ছে স্টুডেন্ট মক আউটের মাওলানা আবুল কালাম আজাদের। সো সে পড়বে হচ্ছে জিআইএস এরই কলেজে এবং সার্টিফিকেট পাবে গভর্নমেন্ট ইউনিভার্সিটি, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড। এবং জিআইএস এর কোর্স আছে 190 প্লাস এবং জিআইএস এর কারেন্টলি স্টুডেন্ট আছে 45,000 প্লাস।
সো এবং প্লেসমেন্টের কথা যদি বলি, জিআইএস এ কিন্তু হোটেল ম্যানেজমেন্ট সে যে সাবজেক্টে যাচ্ছে, ইভেন আদার সাবজেক্টেও কিন্তু প্লেসমেন্ট রেট অনেক হাই। এবং এবছর আমি ওর সাথে অলরেডি ইন্ট্রোডিউস আছে অনেকের। জিআইএস এ কিন্তু এবছরও আমরা এডুকেয়ার বিডি জিআইএস ইউনিভার্সিটি বাংলাদেশ অ্যাডমিশন অফিস হিসেবে কাজ করছি। এবছর জিআইএস আমাদের 20+ অ্যাডমিশন হয়ে গেছে। সো অর্ণব ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন। সো অর্ণব, আমি তোমাকে বলতে চাই, তুমি যে জিআইএস চুজ করেছো বা এডুকেশন বা আমাদের সার্ভিস সবকিছু নিয়ে তুমি কি হ্যাপি? হ্যাঁ, সবকিছু স্যাটিসফাইড, হাইলি স্যাটিসফাইড। আচ্ছা, আমাদের সার্ভিসে কি কোনো রকম প্রবলেম ছিল বা কোনো কমপ্লিকেশন ফেস করেছো? আমি এরকম কোনো কমপ্লিকেশন ফেস করি ওই দিন। আমি যখন ফোন দিয়েছি, যখন মেসেজ টেক্সট করছি, যে সেটা রাত্রে হোক দিন হোক, আমি অলওয়েজ। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি বলবো ইন্ডিয়াতে যদি কোনো স্টুডেন্ট হায়ার স্টাডিজ এর জন্য যায়, তারা কি এডুকেয়ার বিডি কে চুজ করতে পারে? মাস্ট বি চুজ করতে পারে, অবশ্যই চুজ করতে পারে। ইটস এ 100% ট্রাস্টেড প্লেস, আই থিঙ্ক। অ্যান্ড সে আমার নট অনলি এ গাইড বাট অলসো এ বড় দিদির মতো আমাকে টেক কেয়ার করে, আমার সাথে আর কি কোঅপারেট রাখে তারা। থ্যাংক ইউ সো মাচ। এবং তুমি যাও, আমি চাই তুমি তোমার লাইফে সাকসেসফুল হও। আর তুমি যেরকম যাচ্ছ, আমি মনে করি আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট হচ্ছে আমাদেরই ব্র্যান্ড অ্যাম্বাসিডার। আর আমাদের অনেক অনেক আশীর্বাদ, অনেক অনেক প্রার্থনা, তোমার জন্য অনেক অনেক দোয়া। আর অবশ্যই আমি চাইবো আমাদের কোনো স্টুডেন্ট যদি জিআইএস বা ইন্ডিয়াতে পড়তে যায়, ডেফিনেটলি তোমার নাম্বার আমরা শেয়ার করে দিব, তুমিও কোঅপারেট করো বা তাদের সাথে কথা বলো। আর ডেসক্রিপশন বক্সে হচ্ছে আমাদের নাম, ফোন নাম্বার এবং অফিস অ্যাড্রেস থাকবে। ডেফিনেটলি আপনি যদি ইন্ডিয়াতে স্টাডি করতে চান, এডুকেয়ার বিডি 40+ ইউনিভার্সিটি নিয়ে ডিল করছে ইন্ডিয়াতে, এবং ইন্ডিয়াতে আমাদের কোনো ধরনের কোনো সার্ভিস ফি নাই। উই আর দ্য অথরাইজড রিপ্রেজেন্টেটিভ ফর ইন্ডিয়ান ইউনিভার্সিটি ডিরেক্ট অ্যাডমিশন অফিস। সো আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং জিআইএস ইউনিভার্সিটি বাংলাদেশ অফিস হিসেবে কাজ করছে এডুকেয়ার বিডি। সো থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ অর্ণব ফর কামিং।